আমাদের গ্রামের জামিয়া মাঝহিরুল উলুম চরফুলদি মহিলা মাদ্রাসার সকল শিক্ষকবৃন্দ এবং অভিভাবকবৃন্দ এবং অতিথিবৃন্দ অত্র মাদ্রাসার কর্তৃপক্ষ মিলে একটা সুন্দর আয়োজনের ব্যবস্থা করা হয়েছিল। অত্র মাদ্রাসার সকল শিক্ষার্থীদের অভিভাবকের মতামত ছিল এবং অত্র মাদ্রাসার যত শিক্ষকবৃন্দ ছিল সকলের মন্তব্য এবং আলোচনা সভা হয়েছিল সেদিন। অত্র মাদ্রাসার শিক্ষক খুবই সুন্দরভাবে আলোচনা পেশ করেছিলেন। লেখাপড়া করতেই হবে বাধ্যতামূলক, আর যখন সে দেখবে তার এই লেখাপড়া করতে হবে তখন সে মনোযোগ সহকারে লেখাপড়া করবে, আর মনোযোগ সহকারে যখন লেখাপড়া করবে তখন ওই মেয়েটা সারা বাংলাদেশের মধ্যে সিরিয়ালে যাওয়া সম্ভব কি সম্ভব না? অবশ্যই সম্ভব। আর আপনার মেয়েটা যখন সিরিয়ালে যাবে তখন মাদ্রাসার সুনাম হবে না বদনাম হবে? অবশ্যই মাদ্রাসার সুনাম হবে, মাদ্রাসার প্রিন্সিপালের সুনাম হবে। সবচাইতে বড় সুনাম হবে যে মেয়েটা সিরিয়াল যাবে, যে মেয়েটা ভালো রেজাল্ট করবে, বলবে কার মেয়ে এটা। মানুষ এটা জিজ্ঞাসা করবে কি করবে না? অবশ্যই মানুষ জিজ্ঞাসা করবে এটা কার মেয়ে, অমুকের মেয়ে। বাবা শুনে বাবার মনটা শান্ত হয়ে যাবে। অত্র মাদ্রাসায় আমাদের সিরাজনগর মাদ্রাসার যে শফিউল্লাহ হুজুর এখানে মেহমান হিসেবে উপস্থিত হয়েছেন এবং খুব সুন্দর কিছু আলোচনা করেছেন। যখন এই অভিশপ্ত ইহুদিদেরকে এখানে পুনর্বাসন করলো, এখনো পর্যন্ত মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস ইসরায়েলিদের অধীনে। আর কোন সালাউদ্দিন আইয়ুবীও জন্মগ্রহণ করতে পারে নাই, আর কেউ সেই বাইতুল মুকাদ্দাস দখল করতে পারে না। সেই বাইতুল মুকাদ্দাস যে সালাউদ্দিন আইয়ুবী জয় করেছিল, তার জীবন ইতিহাস করে দেখেন, তার মা এই অক্লান্ত পরিশ্রমের বদৌলতে সুলতান সালাউদ্দিন আইয়ুবী কিশোরকাল থেকেই তিনি বীর যোদ্ধা এবং বাইতুল মুকাদ্দাস জয় করবেন এই নিয়তে তার মা এবং তার পিতা দুইজনের মাঝে বিবাহ হয়েছিল। উনি বিবাহ করতেছিলেন না এমন কোন মধ্যে মুজাহিদ পাইতেছিলেন না যার মাকসাদ থাকবে আমি দাম্পত্য জীবন করব, সন্তান হবে, এই সন্তান দিয়ে আমরা বাইতুল মুকাদ্দাস জয় করব। আবার এই নজরুদ্দিন তিনিও বিবাহ করতেছিলেন না, যেমন কোনো মেয়ে পাইতেছিলেন না যে মেয়ে দিনের জন্য নিজের সন্তানকে কুরবান করবে। তো এক সময় দুইজনের মাঝে দেখা হলো, দুইজন বিবাহ করলেন, তাদের সন্তান হলো এই সালাউদ্দিন আইয়ুব। এই সালাউদ্দিন আইয়ুবী পরবর্তীতে কি করলেন? বাইতুল মুকাদ্দাস জয় করলেন। এত পৃথিবী বিখ্যাত সিপাহ সালার হয়েছেন উনি ওনার মায়ের অবদান। অত্র মাদ্রাসার শিক্ষক আজিজুল ইসলাম এবং একজন অভিভাবক হিসেবে খুব সুন্দরভাবে আলোচনা পেশ করেছিলেন। এই তিনটা জিনিস সমন্বয় করে যদি একটা শিক্ষা প্রতিষ্ঠান তিন জিনিসের সমন্বয়ে চেষ্টা, পরিশ্রম এবং অর্থ সমন্বয় করে যদি একটা প্রতিষ্ঠান চালানো যায়, আশা করা যায় আলহামদুলিল্লাহ ওই শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষার্থী এবং শিক্ষক শিক্ষিকা যারা আছে সকলের কাঙ্ক্ষিত একটা ফলাফল, এই কাঙ্ক্ষিত ফলাফলটা অর্জন করা সম্ভব। অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা ডাক্তার ফয়জুল আজিজ খুব সুন্দর একটা বক্তব্য দিয়েছিলেন। আরো কিভাবে সুন্দরভাবে পরিবেশটা সুন্দর করা দরকার, এই জিনিসগুলো আপনাদের বক্তব্যে সুন্দরভাবে আসবে, কোনো হেসিটেশন নাই। আমাদের ভিতরে খোলা মেলা আলোচনার জন্য আমরা এখানে বসছি। যদি এখানে যদি সম্ভব না হয় তাহলে বাড়ি থেকে যথাসময়ে পৌঁছানোর ব্যবস্থা করা এবং এই মিলটা কিভাবে রাখা যায়, ওইখানে কোনো একটা বোর্ড সিস্টেম করা যায় কিনা, বাইরে বোর্ডে তালা দেওয়া থাকবে, সবাই তাদের মিলগুলি তার ওই বক্সের মধ্যে রেখে যাবে, বক্সের মধ্যে রেখে তার কাছে চাবি থাকবে এবং এর কাছে চাবি থাকবে। ওই নির্দিষ্ট বক্সে রাখলে তাহলে আপনারা নিজেরা বললো আধা ঘন্টা অপেক্ষা করলাম, এই ধরনের মনে হয় মানে একটু উপকার হবে। অভিভাবক প্রতিনিধি চরমরজালের মিজানুর রহমান কিছু সুন্দর বক্তব্য দিয়েছিলেন। মানে খাবারটা দেওয়ার চেষ্টা করবেন, প্রয়োজনে আমাদের কাছ থেকে আরো 100-200 টাকা বাড়িয়ে নেবেন। তো 24 ঘন্টা যাতে আমার মেয়েটা এখানে থাকে, আর যে পূর্বের যে রেজাল্টটা সেই রেজাল্টে যাতে সে ফেরত দিতে পারে, সেই জন্য আমি আপনার চেষ্টা করব আপনাদের মাদ্রাসার থাকা খাওয়া পানটা একটু উন্নয়ন করব। আমাদের চরমরজালের হাফেজ আমজাদ হুজুর খুবই সুন্দর আলোচনা করেছিলেন। আমরা যখন লেখাপড়া করছি তখন তো 2 বেলা খানা দিছে, তাও কাঠটা কিরায় ভরা ভাতের মধ্যে, আর বাবুন যে কাঠটা দিছে আমদাউন্দি, এইটার ভিতরে খালি ফুকা আর ফুকা। আমি বলছি হারিকেন করা নিবা, হারিকেন সরা এখন থেকে, কারণ ফেরের খিদা খাওন তো লাগবো। ফেসবুক আর এখন নাই, ফেসবুক আছে এখন, বোর্ডিং এর যুগ, এখন উন্নত যুগ। এই জন্য ডাক্তার সাহেবের একটু চিন্তা ফিকির করতে হবে, বোর্ডিং আর একটু উন্নত করতে হবে।
অবশেষে অভিভাবক হিসাবে আমাকেও ডাকা হয় সামনে, তাহলে আমিও সংক্ষিপ্ত কিছু আলোচনা সবার সামনে তুলে ধরলাম। আমি হলো মোহাম্মদ ইমরান, আমার সবাই চেনেন আমার প্রাইমারি সায়েন্সের জন্মজাল, আর এখানে আমার মেয়ে পড়ে ক্লাস 1-এ। অত্র মাদ্রাসায় কিন্তু আসার দুটি রাস্তা রয়েছে, একটি হলো সরাসরি এখানে আসার মর্যাল থেকে, আর একটা রাস্তা কিন্তু এখানে আছে, কিন্তু ছাত্রীরা কিন্তু আসতে সমস্যা হয়ে যায়। গতকালকেও দেখছি একটা ছাত্রী আসতে গিয়ে পড়ে গিয়েছে আর কি, রাস্তার বেহাল একটা অবস্থা এদিকটা। আশা করি পরবর্তীতে ভবিষ্যতে খুব শীঘ্র কিন্তু আমাদের যে মন্ডমার বাগ রয়েছে এখানে কিন্তু কাটা হয়ে গেছে, খুব শীঘ্রই কিন্তু তারা বাউন্ডারি দিয়ে দিবে। আমরাও একটা রাস্তার ব্যবস্থা করতেছি, আশা করি খালার এপার থেকে কিন্তু অনেক ছাত্রীরা এখানে লেখাপড়া করবে। এখানে একটা রাস্তার ব্যবস্থা দিয়ে ডাক্তার সাহেব একটু কথাবার্তা বলে, আমরা কিন্তু ওই যে মন্ডমান বাগের এক সাইডে আমরা রাস্তার পরিকল্পনা করতেছি, যে আমাদের চরমর্জালের সাথে সংযুক্ত করার জন্য আর কি কথাবার্তা চলতেছে। আর সেই রাস্তার সাথে আমাদের মাদ্রাসায় যেন ছাত্রীরা আসতে পারে সেই বিষয়ে একটু নজর রাখবেন। অত্র মাদ্রাসার মুহতামিম মাওলানা হালিম সাহেব খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছিলেন। 100 থেকে 100 জন লেখাপড়া হয়। যদি কারো এমন উদ্দেশ্য থাকে যে বাচ্চাটা এখানে দিলাম, যতটুকু পারে কোনো রকম লেগে থাকুক, পড়াশোনা যাই করুক লেগে থাকুক, তাহলে আমাদের জামিয়ার যে লক্ষ্য এবং উদ্দেশ্য আর আপনাদের বাচ্চা এখানে দেওয়ার উদ্দেশ্য কিন্তু এক হবে না। এই জন্য আমাদের লক্ষ্য উদ্দেশ্যটা আগে পরিষ্কার করতে হবে। আলহামদুলিল্লাহ আমাদের পরিচালনা কমিটি, আমাদের শিক্ষক শিক্ষিকা হয়তো আমরা পারতেছি না, তবে আমাদের ইচ্ছা এবং চেষ্টা যে 100 থেকে 100 জন হয়। এই জন্য অভিভাবকদের উদ্দেশ্যে আমি বলবো, আপনাদের বাচ্চা যাদের এখানে দিয়েছেন আপনাদের উদ্দেশ্যটা যেন এমনই হয়, কোনো রকম না। এখানে যদি 100 জন ছাত্রী থাকে, 100 জন ছাত্রীর জন্য আমরা মেধা তালিকা দেখতে পারি ইনশাআল্লাহ। যেদিন দেখবে যে আমি 100 জন ছাত্রী মেধা তালিকা এসেছে, ওই দিন মনে করবো আমাদের শ্রম, আমাদের চেষ্টা, আমাদের ফিকির আলহামদুলিল্লাহ সার্থক হয়েছে। এখন অনেক দূরে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। মুহতারাম হাজিরিন, সর্বশেষ বক্তব্য দিয়েছিলেন অত্র মাদ্রাসার সেক্রেটারি আমার ফুফাতো ভাই মোহাম্মদ হাবিবুর রহমান মাস্টার সাহেব। 20 টাকা দিয়ে আপনি কি খাবেন? একটা ডিম দোকান থেকে কিনতে গেলে আপনার 10 থেকে 12 টাকা একটা ডিম, এটা কিন্তু ভাজা না, কিন্তু আবার ভাজতে গেলে 20 টাকা, সম্ভব না। আর ওই বিবেচনায় যেমন আমার ছেলে মেয়ে দুটাই পড়ে গাবতলী মাদ্রাসায়, মেয়ের খাওয়ান বাবদ দিতে হয় আমাকে 4500 টাকা, ছেলের খাওয়ান বাবদ দিতে আমাকে 3700 টাকা। আর ছেলে যে খাবার খায় আমার চোখ দিয়ে পানি আসে মাঝে মধ্যে। প্রথম শ্রেণী প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ সিনহা আক্তার, দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ ইমা আক্তার, তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ মাহিমা। খুবই সুন্দরভাবে সম্পন্ন হয়েছিল আমাদের জামিয়া মাজাহিরুল উলুম চরফুলদি মহিলা মাদ্রাসার অভিভাবক এবং শিক্ষকবৃন্দ এবং কর্তৃপক্ষ সবাই একসাথে আলোচনার মাধ্যমে। এবং আমার মেয়ে ক্লাস 1-এ পড়েছিল, দ্বিতীয় হয়েছিল, সেই পুরস্কারও দিয়েছিল। একটু দেরি হওয়ার কারণে পুরস্কারটা আপনাদের সামনে তুলে ধরতে পারছি না। এ পর্যন্ত যারা যারা আমাদের ভিডিওটির সাথেই ছিলেন অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।